আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখুন, তারা যদি ভালো লাগে থাকে এটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তাদেরকে আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। আর এই যে আজকের ব্লগটা আশা করি আপনারা সবাই দেখবেন। আর এই যে এখানে আমার বাসায় মানে আমরা রেশন কার্ডের মাল পাই, সরকারিভাবে যে একটা রেশন কার্ড করা হয়, স্বল্প মূল্যে সব কিছু দেওয়া হয়। সেখান থেকে আমি ডাল মানে নিয়ে আসছি। আমার 1 কেজি ডালই প্রায় 2-3 মাস চলে যায়। মসুরির ডালটা সপ্তাহে একদিন মানে মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাই না, এরকম। মসুরির ডালটা একটু কমই খাই। তারপর আমার মানে অনেক দিন হয়ে গেছে, একটু মানে মনে হয় যে একটু পোকা পোকা দেখা যাচ্ছে, এই জন্য আমি আজকে সারাদিন এটা আমি আর আমি তো নিচতলা থাকি, আমার বারান্দা ছোট্ট, ওইরকম রৌদ্র পাওয়া যায় না। তারপরে আমি কি করছি, এটা মানে এটার চেনি বলে, চেনির মধ্যে আর এই যে কুলার মধ্যে ছড়াই আমি সারা রাত দিয়ে রাখছি। তারপরে এখন দেখছি পোকাগুলো চলে গেছে। তারপরে সকালবেলা এখন আমি এটা ভালো করে জারা দিয়ে পরিষ্কার করে তারপরে এখন আমি বাক করে নিচ্ছি, কারণ আমার এই ডালগুলো খাইতে মিনিমাম 3-4 মাসের উপরে চলে যাবে, আরও বেশি চলে যাবে। এই জন্য আমি ভাবছি যে এটা তো আরও নষ্ট হয়ে যাবে। এখান থেকে অর্ধেক আমি এখানে 2 কেজিতে একটু কম হবে আছে। তারপরে আমি আমার আম্মুকে বলছি যে আমি অর্ধেক তোমাদেরকে দিয়ে দেবো আর অর্ধেক আমি রাখবো। সেই জন্য আমি এখানে এটা ভাগাভাগি করলাম, এখন সমান সমান করে ভাগ করে নিলাম। আর এটা প্যাকেট করতেছে, এখন ওদের বাসায় আমি দিয়ে দেবো। আর অনেক মানে প্রায় প্রত্যেক মাসে মাসে ডাল পাওয়া যায়, কিন্তু ডাল আমি আনি না। আমাদের বাসায় মাশাল্লাহ মানুষ মোটামুটি ভালো। আমার ভাইয়ের ছেলেরাও ছোটো বাচ্চা যেহেতু অনেক পছন্দ করে, আর আমার ছেলের ডালটা তেমন একটা পছন্দ করে না। আর আমিও তেমন একটা রান্না করি না, সপ্তাহে একদিন খাইলে আর কি। আমাদের বাসায় ডাল মোটামুটি অনেকই লাগে, তো এটা ওদের মনে হয় 15 দিনেরও ব্যাপার না খাওয়া, মাশাল্লাহ। আর সবাই আমার বাবার বাড়ির জন্য দোয়া করবেন। আর আমার আব্বু মানে একটু বয়স্ক হয়ে গেছে, আমার আব্বুর জন্য সবাই দোয়া করেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আসলে বাবা মার কথা মনে এলে মানে এতটাই খারাপ লাগে, মানে আপনাদের কাছে আমি মানে অনেক কষ্ট চলে আসছে যখন আমার কথা মনে হয়ে গেছে। আমি যে থাকি একই রোডে, একই পাশে কিন্তু আমার বাবার বাসা। আমার রোডের প্রথমে আমার বাসা, 2টা বিল্ডিংয়ের পরে এক সিরিয়ালেই 2টা বিল্ডিং, প্রথম আমার বিল্ডিং, এরপরে 2টা বিল্ডিংয়ের পরেই কিন্তু আমার বাবার বাসা। মানে বাবা মার সাথে এক রাত্র মানে আজকে কয়েক মাস হয়ে গেছে, নিজের সংসার হয়ে গেলে যা হয়, কয়েক মাস হয়ে গেছে আমি একটা রাত্রের জন্য আমি ওদের সাথে যেয়ে থাকি না। আগে যাইয়া মানে থাকতাম, যে দিনে যেতাম, বিকালে আইসা পড়তাম, কিন্তু এখন দিনও যাওয়া হয় না। বিশেষ একটা কারণ আছে, এই কারণটা আমি বলতে চাচ্ছি না আপাতত, আপনারা অন্য মাইন্ডে নেবেন না। এখন মানে আমার বাবার যখন ঘুমাইতে যাই, রাত যখন গভীর হয়, তখন মানে আমার বাবার কথা অনেকটাই মনে হয়। আমার আম্মা তো মাঝে মাঝে আমার বাসায় আসে, আম্মার জন্য খারাপ লাগে তখনই যখন আম্মার সাথে একটা রাত ঘুমাইতে পারি না। কিন্তু আমার বাবা তো আমার বাসায় আসতে পারে না। আমার আব্বু এতটাই বয়স্কর, মানে 75+। আমার আব্বুর বয়স আরও বেশি হবে, মানে আমি আনুমানিক বলতে পারতেছি না। আমার আব্বুর মাশাল্লাহ বয়স মোটামুটি হয়েছে। তো মানে মাঝে মাঝে নামে বাসা থেকে, কিন্তু আমি তো বাসায় থাকি না ঠিক ওই টাইমে, ওই আসে না, আমার বাসায় আসতেও পারে না, আমিও যাইতে পারি না। আমার আম্মাকে দেখি, কিন্তু আমার বাবাকে আমি দেখি না। বাবা মা যে কী জিনিস এই পৃথিবীতে একমাত্র একটা ছেলে মেয়ে বোঝে। যখন ছোট থাকে তখন বাবা মা টেনশন করে সন্তানদের জন্য, আর যখন বাবা মা বয়স হয়ে যায় তখন টেনশন থাকে সন্তানের বাবা মার জন্য। যারা বাবা মাকে অন্তরস্থলে থেকে ভালোবাসেন তারা অবশ্যই বুঝবেন। আমার আর মানে বলার মতো মানে ওরকম মানে আমি আবেগে আবৃত হয়ে গেছি, মানে আপনারা বুঝতেই পারছেন। আমার কথার ভয়েস শুনে প্রথম যে মোডটা নিয়ে কথা বলতে আপনাদের সামনে আসছিলাম, ওই মোডটা চলে গেছে।
মানে বিশেষ করে আমার বাবা মার কথা যখন মনে হয় বেশ মানে এমন একটা দিন নাই আমার আম্মা আসে, তাও মানে এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যে বাবা মার কথা মনে হয় না।